আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছিল তেরগাদা থানার ধানখালী গ্রাম। এই যে দেখছেন পানির বরজ। পানির বরজটা আমি আপনাদেরকে একটু দেখাই বিষয়গুলি। এই যে পানটি দেখছেন, দেখুন পানটি কিন্তু সাদাশে কালার। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাদা কালার পানির বরজটি, এবং পানির নিচেই ছোট্ট, এই যে দেখুন ছোট্ট ছোট্ট ছত্রাকের মতন সাদা একটি অংশ দেখা যাচ্ছে। অর্থাৎ এই বরজটিতে কিন্তু একটু সমস্যা হয়েছে, যার কারণে এই বরজের মালিক মোহাম্মদ আব্বাস আলী ভাই, উনি আমাকে আমন্ত্রণ করার পরে আমি এখানে আসলাম এবং বরজটি ভিজিট করতেছি। দেখুন আজকে দেখাবো কি সমস্যা হলে বরজের পানের গাছ পান সহ ক্ষতিগ্রস্ত হয় কৃষক, এবং কৃষকের প্রচুর ব্যয়ের পরও পানটি কিন্তু ভালো হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে পানগুলি কিন্তু অত্যন্ত ছোট। এই যে পানটা দেখেন, এই যে পানের গায়ে আজকে একটু ওষুধ দেওয়া দেখা যাচ্ছে। পানটা কিন্তু অত্যন্ত দুর্বল। আর এই যে ছোট্ট 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 যে সাদা সাদা দেখা যাচ্ছে, এই যে দেখুন ছোট্ট ছোট্ট ক্যামেরায় ধরা পড়ছে, ওই যে ছোট ছোট যে সাদা ছত্রাকের মতন দেখা যাচ্ছে। এটি একটা ধরনের ছত্রাক ভাইরাস বা খারাপ জীবাণু। এই সমস্যার কারণে এই পানগুলি ক্যাট থেকে বড় হয় না, বলি পান রূপান্তরিত হয় না। যাই হোক, আমরা আজকে আপনাদেরকে একটি পরামর্শের মাধ্যমে বলবো যে কিভাবে আপনারা আধুনিক পদ্ধতি পান চাষ করলে কৃষক ও মাটির জমি উভয় দিক দিয়ে লাভবান হওয়া যায়। যাই হোক, আজকে আমরা আপনাদের এই বরজের মালিক যে আব্বাস আলী ভাই, ওনাদের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই যে বরজটি, এই বরজটি তো আপনার না ভাই? জি ভাই। আচ্ছা ভাই, তা বরজের পানের এই অবস্থা কা? এই অবস্থা এখন কি সমস্যা, এই সমস্যাটা বুঝতে পারছি না, কি সমস্যা হয়েছে, মাটির সমস্যা জি জি। না আমার গাছের সমস্যা, এই জিনিসটা বুঝতে আগাগুলো দেখেন চিকুন, আগাটা চিকুন, আর আপনার এই যে পানগুলো আগাটা পানটা কিরকম একটা কালার হয়ে গেছে দেখেন। তার জন্য পানের কালারটা কিন্তু কালারটা কিন্তু একবার মরা মরা কালার। মরা মরা কালার, কিরকম লালচে লালচে ভাব। যাক, জি জি জি। পোকে খাইছে, অথচ এই পানটা কিন্তু থাকার কথা ছিল গাঢ় সবুজ একটা কালার বা স্মার্ট একটা কালার। এই পানের মূল কালার হলো গাঢ় সবুজ কালার, এবং একটু মসমসে ভাব যদি থাকে সেখানে কৃষক লাভবান এবং কৃষকের মুখে হাসি দেখা যায়। আমার ভাই প্রত্যেক বছর আমার 1-2 লাখ টাকা লস হচ্ছে, এই আমার 8-10 লাখ টাকা আমার খরচ না। লাভবানের কোনো লাইনই বুঝতে পারছি না। আমি কি মনে প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলেন ভাইয়ের কিন্তু খরচের দিক দিয়ে কোনো দিক দিয়ে কমতি নেই, কিন্তু তার আয়ের অবস্থাটা একেবারেই খারাপ। এই যে দেখুন পান গাছের কোনো গ্রোথ নেই। এই যে পান গাছটি দেখা যাচ্ছে প্রিয় ভিউয়ার্স, কিছু কিছু আছে, এই যে গাছের কোনো গ্রোথ নেই। দেখুন এই যে একটি গাছ, কত চিকনো শুকনো একটা গাছ, গাছের যে গ্রোথ, যে ভিটামিনের যে অভাবটা পূরণ, পুষ্টির যে অভাবটা পূরণ, এটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। যাই হোক, ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে যে পানের বরজটি আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম, ইনশাআল্লাহ আগামীতে এই পানটি আপনাদের দেখাবো যে কতটুক পরিবর্তন হয়েছে, বা পানের কালার, পানের গ্রোথ, এবং জমির যে মালিক ভাই আব্বাস আলী ভাই, তার মুখের কথা ইনশাআল্লাহ আগামীতেও শোনাবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।